সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নিয়ে স্নান করে পুজো করাও কমপ্লিট। ইভেন কি আমার বাজার থেকে ঘুরে আসাও হয়ে গেছে, আর বর খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম সেরেছি। আর বাজার থেকে নিয়ে এসেছি চিকেন। তো চিকেনটা ধোয়ার আগে কি করেছি বলো তো, ভাবলাম স্নান করে পুজো করা যেহেতু হয়ে গেছে, এই তুলসী গাছটা থেকে তুলসী গাছে অনেক দানা হয়েছে। সেই দানাগুলো ভাবলাম যে এই যে দেখো একটা টবের মধ্যে সবগুলো আর কি, ছোট্ট টব একটা, এর মধ্যে সবগুলো ঝরিয়ে নিলাম, কারণ চারদিকে না নাহলে দানাগুলো একদম পড়ে যাতা হচ্ছে। তারপরেই এই যে বাসন মাজতে বসে গেছি, যেগুলো খাওয়া দাওয়া করে নিয়ে বর বেরিয়ে গেছে সেইগুলো মেজে নিচ্ছি। আর এই দেখো কালো প্যাকেটটা যে সামনে আছে, এখানে চিকেন আছে। তো সেই জন্য চিকেনটা ধোবো বলেই চিকেনটায় হাত দেওয়ার আগে তুলসী গাছ থেকে দানাগুলো আর কি ঝরিয়ে নিয়ে টবটার মধ্যে রেখে দিলাম। ওটা আর কি পরে একটা অন্য টবের মধ্যে মাটি দিয়ে নিয়ে ওই দানাগুলো ছড়িয়ে নিয়ে ভাবছি কি নতুন ঘরের যে জানলাটা আমার আছে না, ওই জানলায় রাখার ইচ্ছা আছে। তার আগে তো জানলাটায় জাল দিতে হবে, তার আগে তো রাখতে পারবো না, সেই জন্য। তো দেখা যাক কবে কি আর কি বড় জালটা লাগিয়ে দিতে পারে ও সময় মতন করে, তারপরেই আর কি ওখানে টবটা রাখতে পারবো। তার আগে মাটি দিয়ে নিয়ে একটা অন্য টবের মধ্যে মাটি দিয়ে ওই চারাগুলো আর কি লাগিয়ে দেবো। চারা বলতে দানাগুলো ছড়িয়ে দেবো, তার থেকে ছোটো ছোটো চারা উঠবে। তো এমনিই আমি করি এইভাবেই, তুলসী গাছ আর কি আমি ছড়িয়ে নিয়ে দানা ছড়িয়ে নিয়ে তুলসী গাছ লাগাই। তো যাই হোক, দেখো কিছু কাপড়ে ভিজিয়েছিলাম, কাপড়গুলোও ধোয়াধুয়ি করে নিলাম। এখানে ওই বরের একটা গেঞ্জি আছে, প্যান্ট আছে, আর আমার এই যে দুটো নাইটি আছে। রাত্রেবেলা সারাদিন যে নাইটিটা পরে থাকি না, সেটা আমি খুলে রাখি, দিয়ে রাতে একটা হালকা পাতলা পরে নিয়েই শুই। যেহেতু এখন গরমকাল না, সেই জন্য মোটা জামা কাপড় পরে একদম শোয়া যায় না, প্রচণ্ড গরম করে। যতই পাখা চলুক তাও যেন একটা অশান্তি লাগে। তাই আমি প্রত্যেক দিন কী করি বলো তো, রাত্রিবেলায় সারাদিনের যে জামাটা পরে থাকি সেটা খুলে রেখে অন্য আর একটা আর কি জামা পরে শুই। তো যাই হোক, সমস্ত কাজ বাইরের সেরে এসে দেখো এদিকে কিছু জিনিসপত্র এনেছিলাম যখন বাজার গিয়েছিলাম, মুদিখানার জিনিস, সেগুলোই ডালাঢালি করছি। কমই জিনিস নিয়ে এসেছি, এখন একটু অসুবিধার মধ্যে চলছে বলে সেই জন্য কী করছি বলো তো, অল্প অল্প জিনিস নিয়ে আসছি, যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি নিয়ে এসে ব্যবহার করছি। এখন একটু সমস্যা চলছে। আমার মা ছোটোবেলায় কি বলতো বলো তো, যে মেয়েরা হচ্ছে জলের মতো, যে পাত্রেই রাখা হয় সে পাত্রেই তারা আকার ধারণ করতে পারে। তো মেয়েরাই হচ্ছে ঘরের লক্ষ্মী, মা বলতো। তো মায়ের কথাগুলো, আজ মা বেঁচে না থাকলেও মায়ের কথাগুলো না প্রচণ্ড মনে পড়ে। তো খালি ভাবি কী বলতো, যে মা যদি আজকে থাকতো তাহলে হয়তো মায়ের থেকে আরও কত কী না জানতে পারতাম, যেগুলো অজানা রয়ে গেছে। অনেক ছোটোবেলায় মা মারা গেছেন, তো সেই জন্য কী বলতো, মাকে প্রচণ্ড মিস করি এখনও পর্যন্ত। সব সময় প্রত্যেকটা পদে পদে মানে মনে পড়ে, কিন্তু কিছু তো করার নেই, আমার হাতে আর কিছু নেই, মনে পড়লেও কিছু করার নেই। তো যাই হোক, এই যে মশলার জায়গাটাও একটুখানি ময়লা হয়েছিল, সমস্ত মশলাপাতি আর কি নিচটায় পড়ে নিয়ে অনেকটা জড়ো হয়ে থাকে। তো মশলার জায়গাগুলো দেখলাম খালি হয়ে গেছে, অন্য মশলা ঢালবো কৌটো থেকে, সেই জন্য মশলার জায়গাটাও পরিষ্কার করে নিলাম। বাকি প্রত্যেক দিন ওপর মুছে নিয়ে রেখে দিই। আর এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটো একই রকম কালার হয়ে গেছে, তো যেহেতু আমি ভাজা মশলা ব্যবহার করি সেই জন্য একটু গন্ধ শুকিয়ে নিয়ে দেখলাম কোনটা ধনে গুঁড়ো কোনটা জিরে গুঁড়ো, না একটার জায়গায় আর একটা ঢেলে দেবো যেন না, সেই জন্য। তো হলুদটাও বাড়ন্ত হয়ে গেছিলো, হলুদটাও ঢেলে রেখে দিলাম। সব মশলা একদম কৌটো ভর্তি করে সব রেখে দিলাম। আর আমার ভর্তি দেখতে না যে কোনো জিনিস খুব ভালো লাগে, জানো তো। এটা আমার প্রচণ্ড একটা স্বভাব বলতে পারো, বাজে না ভালো আমি সেটা জানি না, কিন্তু আমার যে কোনো জিনিস মনে হয় চালের জায়গা আটার জায়গা, সংসারে যত জিনিস আছে সব যেন ভর্তি থাকে। তো এটা আমার ছোট্টবেলার অভ্যাস। আমি যে কোনো জিনিস একটা কিনলে না আর একটা কেনার জন্য বায়না করতাম খুব। যাই হোক, চলো কথা বলতে বলতে দেখো এই যে ভাতও বসিয়ে দিলাম। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে চিকেনটাই রান্না করব। তো কড়াইটা বসিয়ে রেখে দিলাম, কড়াইয়ে একটু তেল আছে। তো চিকেনের এবার সরঞ্জাম সব কিছু রেডি করবো। আর কিছুগুলো তার আগে দেখো খালি বোতল আছে, এই বোতলগুলো সকালবেলায় না ভর্তি করে রেখে যেতে পারিনি, ওই জন্য আমি আর কি জলগুলো ভাবছি ভরবো। তো তার আগে চিকেনটা বসিয়ে নেবো, তারপরেই ভরবো। তো এই যে বন্ধুরা, চিকেনটা কষা চলছে, আমি আগে চিকেনটা আর কি বসিয়ে দিলাম, কারণ চিকেনটা অনেক সকালবেলা এনে দিয়েছে বর, দিয়েও চুল কাটতে গিয়েছিল, ওই কারণে যদি খারাপ হয়ে যায় সেই জন্য সবার আগে চিকেনটা বসিয়ে দিলাম, চিকেনের সরঞ্জাম সমস্ত কিছু রেডি করে নিয়ে। তো এই যে কষা চলছে,
জলটা শুকিয়ে গেলেই ঝোলের জন্য জল দিয়ে দেবো। এই যে জল রেখেছি, হোক। আর এদিকে ভাতও আর একটুখানি হলেই নামিয়ে দেবো। ভাতটা আর একটুখানি বাকি আছে। এখনও জলের বোতলগুলো ভরে উঠতে পারিনি, ওই যে চিকেনটা বসাতে গেলাম সেই জন্য। তো হয়ে যাক চিকেনটায় ঝোলের জন্য জল দিয়ে তারপরে জলের বোতলগুলো ভরবো। ফিল্টারটা প্রায় ভরে এসেছে। আজকে ফিল্টারটাকে সকালবেলা ধোয়া হয়েছে, সেই জন্য আরও তাড়াতাড়ি জলটা ফিল্টার হয়ে গেছে। তো বর সময় পায়নি, যেহেতু চুল কাটতে গিয়েছিলো, তোমাদের বললামই, এসে নিয়ে ধরপর করে খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে গেছে কাজেতে। সেই জন্য এই বোতলগুলো এবার আমাকেই অগত্যা ভরতে হবে, নাহলে জল পড়ে যাবে। দেখো না ভরে এসেছে প্রায়। এইদিকে দরজাটা বন্ধ করে দিয়েছি। এই যে এত রোদের হলকানি আসছে। আর এই যে এটাকে দেখো বাইরে এইখানটায় দিয়ে দিয়েছে বর, খুব সুন্দর বাজছে হাওয়া দিলে। এই যে এটা ঘরে ছিল, এইখানে বর দিয়ে দিল। হাওয়া দিচ্ছে যখন খুব সুন্দর না, টুং করে বাজছে, বেশ ভাল লাগছে শুনতে। তো এখন হাওয়াটা বন্ধ আছে বলে আর কি নড়ছে না। তো এই যে বন্ধুরা দেখো ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি, এটা ফুটছে। এবার আর কি নামিয়ে নেব, কারণ কষতে কষতে তো সিদ্ধ হয়েই যায়। সেনে জল দিয়ে খুব বেশিক্ষণ আমি রাখি না, ওই 5-7 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিই। এই বাটিটাই নামিয়ে নেব। আর এদিকে আমার ভাতও রান্না কমপ্লিট। এই যে আর এদিকে জলের বোতলগুলোও ভরে নিয়েছি। তো এইগুলো এবার আর কি এখানে সাজিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। আর এইগুলো বাইরে বের করে দেবো আর কি, তারপরে ওভেনটা ঠান্ডা হলে ওভেনটা মুছবো। তো চলো এটাকে আপাতত এর ওপরে রেখে দিই, ভাতটার ওপরে। ঢাকা দেওয়া থাক। তো এই যে বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট। এবার এগুলো কুয়ো পাড়ে নামিয়ে দিই। আর রোদ যা, আর বাপরে গায়ে যেন ছ্যাঁকা পড়ে যাচ্ছে যেন না। তো এগুলো এখন মাজবো না, জলে ভিজিয়ে রেখে দেবো। বর আসলে খাওয়া দাওয়া করে একবারে মাজবো। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।